আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে হচ্ছে যে আমরা অনেক সুবিধা পাবো, যেটা আমাদের কোডের রিউজেবিলিটি বাড়ায় দেবে অ্যান্ড অনেক মেইনটেনেবল কোড আমরা লিখতে পারবো, ইজিলি মেইনটেন করা যাবে। তো লার্জ অ্যাপ্লিকেশনে ওপি ব্যবহার করে খুব সহজেই আমরা প্রজেক্টটা ম্যানেজ করতে পারবো। অ্যান্ড ওপির আরও অনেক অ্যাডভান্সটেন্স আছে। তো এটা আমরা সামনে শেখা শুরু করলে বুঝতে পারবো যে কেন আমরা ওপি শিখতেছি, কেন আমাদের কাজে লাগবে। তো চলুন শুরু করি। তো অবজেক্টস ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আমাদের প্রথমে এটা লাগবে হচ্ছে ক্লাস। তো আমরা যদি ক্লাস লিখি, এটাও অনেকটা ফাংশনের মতো যদি প্রথমে চিন্তা করেন, তো ফাংশন লেখার সময় আমরা কী করতাম, আমরা ফাংশন কিওয়ার্ড ব্যবহার করতাম, দেন একটা নেম দিতাম, সাপোজ এবিসি, প্যারামিটার থাকতো, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট থাকতো। অ্যান্ড নর্মাল ভেরিয়েবল লেখার সময় আমরা এরকম একটা ডলার সাইন দিতাম, দেন ভেরিয়েবলের নাম দিতাম, সাপোজ var1, দেন কিছু একটা রাখতাম। তো এখানে ক্লাস মানে অবজেক্ট ওরিয়েন্টেডে আমরা যখন ক্লাস লিখবো, একটা ক্লাস বানাবো, তো ক্লাস বানাইতে হলে আমাদের ক্লাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে, দেন একটা নাম দিতে হবে। সাপোজ আমি নাম দিলাম এ, দেন এখানে হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট হবে না, এখানে হবে সেকেন্ড ব্র্যাকেট। এইটা আর কি মানে পার্থক্য আর কি লেখাটা। তো এটা মুখস্থ করে ফেলতে হবে। অ্যান্ড আমি যে ক্লাস এ লিখলাম, এটা আসলে একটা টেমপ্লেট, এটা অবজেক্ট না। আমি যদি এটার অবজেক্ট বানাইতে চাই, তাহলে আমার কি করতে হবে, নিউ কিওয়ার্ড দেন এ। আমি যদি এইটা দিলাম, দেন একটা অবজেক্ট তৈরি হলো। এই যে অবজেক্টটা তৈরি হলো, এই অবজেক্টটাকে কোথাও তো রাখতে হবে। মানে এটা একটা অবজেক্ট তৈরি হলে এটাকে আমরা একটা ভেরিয়েবলে যদি রাখি, সাপোজ অবজেক্ট ওয়ান। তো এই যে আমরা এই এই ক্লাস এ হচ্ছে একটা টেমপ্লেট, যেটাতে আমরা অবজেক্ট তৈরি করতে পারবো। অ্যান্ড যখন আমরা অবজেক্ট তৈরি করলাম, এটা একটা ইনস্ট্যান্স, সেই ইনস্ট্যান্সকে আমরা একটা ভেরিয়েবলে স্টোর করলাম। তো আমি যদি আবার বলি যে ক্লাস হচ্ছে যে অবজেক্টের টেমপ্লেট, অ্যান্ড আমরা যখন ক্লাস ব্যবহার করে একটা অবজেক্ট তৈরি করব, তখন এই অবজেক্টটা হচ্ছে এই ক্লাসের ইনস্ট্যান্স, এইটা আর কি। তো টেমপ্লেট যদি আরও আমি ইজিভাবে বলি, যে আসলে আমরা এটাকে একটা ফ্যাক্টরি চিন্তা করে দেখতে পারি। সাপোজ এটা একটা কার ফ্যাক্টরি। আমি যদি এখানে কার নামে একটা ক্লাস নিই, অ্যান্ড এই কার ফ্যাক্টরি থেকে দেখা যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি তৈরি হতে পারে, টয়োটা তৈরি হতে পারে, বিএমডাব্লিউ তৈরি হতে পারে। তো এইটাই আর কি, যে এইটা একটা টেমপ্লেট, এটা কিন্তু অবজেক্ট না। অবজেক্ট হচ্ছে এইটা, যখন আমি নিউ কিওয়ার্ড দিয়ে এইটাকে যখন আমি এটার ইনস্ট্যান্স তৈরি করবো, দেন এটা একটা অবজেক্ট হয়ে যাবে। তো একটা ক্লাসের ভিতরে অনেক কিছু থাকে। তো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে দেখব কি কি থাকে। আচ্ছা, তো ভেরিয়েবল অ্যান্ড ফাংশন যখন ক্লাসের ভিতরে ব্যবহার করতে হয়, তো আমি যদি সাপোজ এইটাকে আমি কপি করলাম, কপি করে এর ভিতরে দিয়ে দিলাম, অ্যান্ড দিয়ে দেওয়ার পরে হচ্ছে যে আমি উপরকে এটা কমেন্ট করে রাখি। তো এই ভেরিয়েবলটা যখন ক্লাসের ভিতরে আসলো, তখনই হয়ে গেল ক্লাসের একটা প্রপার্টি। অ্যান্ড এই ফাংশনটা যখন ক্লাসের ভিতরে আসলো, তখন এটা হয়ে গেল এই ক্লাসের একটা মেথড। তো আমরা একটু এখানে ইরোড দিচ্ছে, এটা কেন দিচ্ছে আমি একটু পরে আসতেছি। তো আমরা একটু ভারডাম করে দেখি কি ঘটছে আসলে। তো আমরা যদি এই অবজেক্টটাকে ভারডাম করি, দেখি এটা ভারডাম করা যায় কি না। তো চলুন দেখি, এটাকে সেভ দিলাম, দেন আমি যদি এখানে আসি, আচ্ছা এটা সিনট্যাক্স ইরোড দিচ্ছে যে var1। আচ্ছা ওকে, তো আমরা এইটাকে বাদ দিয়ে দিলাম, দেন আবার যদি রিলোড দিই, তারপরেও সিনট্যাক্স ইরোড। তো আমরা এখানে হচ্ছে এইটাকে অফ করে দিই, যে ভেরিয়েবলটা আমরা দিচ্ছিলাম। তারপরে দেখি, হ্যাঁ এখন আর সিনট্যাক্স ইরোড দিচ্ছে না। তো আমরা খুঁজে বের করে ট্রাই করি যে আসলে সিনট্যাক্স ইরোডটা কেন দিচ্ছে। ঠিক আছে, আমরা আসলে ভার না দিয়ে আমরা যদি এখানে অন্য কোনো নাম দিই, সাপোজ হ্যালো হ্যালো কিছু একটা রাখি, তারপর যদি রিলোড দিই, সেম সিনট্যাক্স ইরোড, তার মানে আমাদের নেম ঠিক আছে। তো
এখানে আসলে কিছু অ্যাক্সেস মডিফায়ার আছে, যেটা আমি একটু পরেই দেখাইতে চাইলাম, তো এটা আমি আগেই দেখাই। আমি যদি এখানে অ্যাক্সেস, সাপোজ এটা আমি পরে এক্সপ্লেন করছি, আমি এখানে দিলাম পাবলিক, আর এইটার নামও আমি দিয়ে দিলাম যে পাবলিক ফাংশন। এখন যদি রিলোড দিই, নাও এটা পারফেক্টভাবে কাজ করতেছে। তো এটা যদি ভার ডাম্প করি, আমি দেখি যে এখানে শুধুমাত্র var 1 আছে, অ্যান্ড মেথডটা দেখা যাচ্ছে না। তো আমি যদি ক্লাসটাকেই যদি আমি একটু var ডাম্প করি, এটা আমি কমেন্ট করে ক্লাসটাকেই যদি দেখি আমি, আচ্ছা এখানে নিউ ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করলাম, তাহলে সেম রেজাল্টই আসবে, সেমই আসা। ওকে, তো আমি একটু আনডু করি। আচ্ছা, এখন আমাদের মানে নর্মাল যে ভেরিয়েবল যেই ফাংশনগুলো ছিল, সেটা আমরা ক্লাসের ভিতরে যখন রাখলাম, তখন হচ্ছে একটা হয়ে গেল প্রপার্টি, আর একটা হয়ে গেল মেথড। এখন এর আগে আমরা যেটা রাখছি, এটাকে বলে হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, যে আমরা এটা কিভাবে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো কি পারবো না এইটা। তো এইটাতে আমি আর একটু পরে আসি। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা এই যে কার ক্লাস বানালাম, এই কার ক্লাসে আমরা ঠিক আছে, এখানে আমরা ভেরিয়েবল রাখলাম, অ্যান্ড আমরা এখানে মেথড রাখলাম এবিসি। তো আমরা এইটা নিয়ে একটু কাজ করে দেখি যেটাতে কীভাবে কাজ করে। তো সাপোজ হচ্ছে যে এখানে মেথডটার নাম আমি দিলাম যে সাপোর্ট, যে সেট ব্র্যান্ড নেম, অ্যান্ড এখানে আমি প্রপার্টিটা রাখলাম যে ব্র্যান্ড নেম। তো আমি এইখানে হচ্ছে যে ক্লাসের এই জায়গা থেকে আমি পাস করব যেটা বিএমডাব্লিউ, দেন এই বিএমডাব্লিউটা এই প্রপার্টিতে সেভ হয়ে যাবে। তো সেভ করতে হলে কী হবে, আমরা যদি কোনো প্রপার্টির অ্যাক্সেস দিতে চাই, তাহলে আমাদের দিস ব্যবহার করতে হবে, দিস $, দেন আমরা এইটাকে আমরা অবজেক্ট সাইন হিসাবে বলতে পারি, দেন আমি এখানে ব্র্যান্ড নেমটা দিয়ে দেবো। তো এইটার আগে কোনো $সাইন ব্যবহার করা লাগবে না। অ্যান্ড তারপরে আমি কি করব, আমি হচ্ছে যে এইখান থেকে আমার তাহলে ধরতে হবে যে কোনো একটা ভ্যালু নিয়ে আমার ধরে এখানে অ্যাসাইন করতে হবে, যেভাবে আমরা ফাংশনে আর্গুমেন্ট পাস করতাম, দেন আর্গুমেন্ট নিয়ে আমরা কাজ করতাম। তো এখানে আমরা একটা আর্গুমেন্ট রাখি, সাপোজ রাখি যে $ব্র্যান্ড, অ্যান্ড এই ব্র্যান্ডটাই আমরা এখানে দিয়ে দেব। তো ব্র্যান্ড এখন যদি আমরা দিয়ে দিই, তাহলে কি কাজ হয় আমরা দেখি। আসলে আমি যদি এইটাকে var ডাম্প করি অ্যান্ড এখানে যদি রিলোড দিই, তাহলে আমাদের ব্র্যান্ড নেম কিন্তু নালই আসতেছে। কেন নাল আসতেছে, কারণ আমরা এখানে অবজেক্ট জাস্ট তৈরি করছি, এখানে আমরা একটা প্যারামিটার পাস করে দিচ্ছি, আর কিছুই করিনি। তো এইটা না করে এখন যদি আমি কি করি, এই যে অবজেক্টের ইনস্ট্যান্স, এই ইনস্ট্যান্সে যদি আমি এই মেথডটা কল করি, এই মেথডটা অবজেক্ট সাইন দিয়ে, অ্যান্ড এখানে যদি আমি বিএমডাব্লিউ লিখে দিই, বিএমডাব্লিউ, আচ্ছা এখানে সেমিকোলন দিলাম আমি, তারপরে যদি আমি রিলোড দিই, এখানে ব্র্যান্ড নেমটা ঠিকই চলে আসছে যে বিএমডাব্লিউ, তখন কিন্তু ব্র্যান্ড নেমটা সেট হয়েছে। তো আমরা এটার মাধ্যমে কি শিখলাম, যে আমরা কোন একটা অবজেক্টের মেথডকে আমরা এইভাবে কল করতে পারি, কল করে ভ্যালু আমরা সেট করতে পারি। আচ্ছা, এখন আমি তো এখানে var ডাম্প করেছি, কিন্তু var ডাম্প না করে যে আমি কোনো একটা মেথডের মাধ্যমে যদি ভ্যালুটা দেখতে চাই, তাহলে আমি কি করতে পারি, আমি এখানে একটা মেথড লিখতে পারি যে পাবলিক ফাংশন গেট ব্র্যান্ড নেম, অ্যান্ড এইখানে আমি হচ্ছে একটা ব্র্যাকেট দিই, দেন এখানে জাস্ট আমি রিটার্ন করে দেবো, রিটার্ন দিস ব্র্যান্ড, অবজেক্ট সাইন ব্র্যান্ড নেম। এখন আমার var ডাম্পের কোনো প্রয়োজন নাই, আমি এখানে ইকো করলেই হবে। আমি জাস্ট এই ইনস্ট্যান্সটাকে কল করব, দেন আমি মেথড ইনস্ট্যান্সটাকে আমি এখানে নিলাম, দেন আমি মেথডটাকে কল করব গেট ব্র্যান্ড নেম। এখন এইটা তো আমার কিছু এখানে কোনো ডাটাই শো করবে না, কারণ এটা তো রিটার্ন করছে। তো শো করাইতে হলে আমি ইকো লিখতে হবে, আমি ইকো লিখি, তারপর যদি এখানে রিলোড দিই, তখন বিএমডাব্লিউ চলে আসছে।
আচ্ছা, তো আমরা এই যে অবজেক্ট তৈরি করলাম অ্যান্ড অবজেক্টের ক্ষেত্রে এই ক্লাসটাকে আমরা বললাম টেমপ্লেট, তাহলে এইটা যে আসলেই টেমপ্লেট কিনা আমরা এটা আসলে এখন টেস্ট করে দেখি। এখানে আমরা নতুন আরেকটা এই সেম টেমপ্লেটটা ব্যবহার করে আমরা আরেকটা কিছু তৈরি করি, আরেকটা কিছু। দেখা যাচ্ছে যে আমি এখানে জাস্ট ইকো দিলাম, এখানে দিলাম এখানে কিছুই দিয়ে দিলাম যাতে বোঝা যায় যে এখানে নতুন লাইন, অ্যান্ড একটা বিআর ট্যাগ অ্যাড করে দিলাম, বিআর। ওকে, অ্যান্ড এখানে আমি হচ্ছে যে তৈরি করলাম যে অবজেক্ট টু দিলাম, অবজেক্ট টু দিয়ে সেম নিউ আমি এখানে কার ব্যবহার করলাম, কার ক্লাসটাকে আমি কল দিলাম। কল দেওয়ার পরে সেম আমি যদি এখানে অবজেক্ট টুতে যদি আমি সেট করে দিই যে সেট ব্র্যান্ড নেম, এখানে আমি দিলাম টয়োটা দিলাম। আচ্ছা, এখানে অবজেক্ট সাইনটা হয়ে গেছে, অ্যান্ড দেন আমি এটাকে আবার ইকো করলাম যে ইকো অবজেক্ট টু, দেন আমি গেট ব্র্যান্ড নেম। আচ্ছা, ওকে, এখন যদি আমি এসে করি আমার টয়োটা চলে আসছে। আচ্ছা, আমি এটার আগেও বিয়ারটা দিয়ে দিই তাহলে এটা সুন্দর হবে। আচ্ছা, ওকে, তো দেখেন আমি একটা টেমপ্লেট ব্যবহার করে আমি মাল্টিপল ইনস্ট্যান্স তৈরি করে ডিফারেন্ট টাইপের আমি কাজ করতেছি, অ্যান্ড এখানে কিন্তু আমি কোনো প্যারামিটার পাস করিনি। তো কেন করিনি? কারণ আমি যে প্রথমটাতে যে এখানে প্যারামিটার দিলাম এটা আসলে দেওয়ার কোনো দরকারই নাই। কারণ হচ্ছে যে এইটা নিয়ে তো কোনো কাজই হচ্ছে না, আমি জাস্ট মেথড কল করতেছি, মেথডে ভ্যালু দিচ্ছি, দেন আমি হচ্ছে যে আরেকটা মেথড কল করে ভ্যালুটাকে আমি ইকো করতেছি। এখন দেখেন আমি আরেকটা কাজ করতে পারি, আমি এই মেথডটাকে কল করলাম না, আমি এইটাকেই কিভাবে আমি টান দিয়ে আমি দেখতে পারি, সেটার জন্য আমি কি মেথডটা আমি কল না করে এখানে আমি দিয়ে দিলাম ডাইরেক্ট ব্র্যান্ড নেম। এটা দিয়ে দেওয়ার পরে যদি আমি এখন রিলোড দিই রেজাল্ট সেমই আসতেছে। এখানে আমি পাবলিক না দিয়ে এটাকে আমি প্রাইভেট করে দিলাম। এখন রিলোড দিয়ে দেখি এখন ফ্যাটাল এরর আসতেছে, কারণ এটা অ্যাক্সেস হচ্ছে না। তো এইটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, যে আমি আসলেই একে অ্যাক্সেস করতে বাইরে থেকে দেব কি দেব না। আমি এখানে আছে পাবলিক আছে প্রাইভেট আছে, আমরা পাবলিক প্রাইভেট দেখলাম, এবং প্রোটেক্টেড দেখি, ঠিক আছে। আমরা যদি প্রোটেক্টেড করি তারপরে আমরা রিলোড দিয়ে দেখি কি হয়, তারপরেও এটা দেখা যাচ্ছে না। তো এই অ্যাক্সেস মডিফায়ার আমরা যখন ইনহেরিটেন্স শিখবো তখন আরও ডিটেলস আমি বলবো। যে যদি আমি সংক্ষেপে বলি, পাবলিক মানে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে, প্রোটেক্টেড মিন্স যে এর শুধুমাত্র হচ্ছে যে এর ভিতরে ব্যবহার করা যাবে, অ্যান্ড এর যারা ইনহেরিট করবে, আমরা যখন ইনহেরিটেন্স শিখবো তখন আমরা ডিটেলস বুঝতে পারবো। মানে সাপোজ দেখা যাচ্ছে যে বাবার সম্পত্তি সন্তানেরা পায় কিন্তু বাইরের মানুষ কিন্তু পায় না। তো প্রোটেক্টেড মিন্স যে এর যদি কোনো চাইল্ড থাকে সে তাহলে এইগুলোর প্রোটেক্টেড প্রপার্টি বলেন বা মেথড বলেন সেটার অ্যাক্সেস পাবে। আর পাবলিক মানে সবাই পাবে, অ্যান্ড প্রাইভেট মানে অনলি শুধুমাত্র এই পাবে, আর পৃথিবীর কেউ পাবে না, অর্থাৎ সেলেও পাবে না, ঠিক আছে। এটাই তো ওকে, আমরা আবার এটাকে ব্যাক দিই। আমরা সামনে এটা আমি আরও ইন ডিপ আমি হচ্ছে ডিসকাস করব, তো চিন্তার কোনো কারণ নাই। অ্যান্ড সিমিলারভাবে আমি এটাকে পাবলিক করে দিই। অ্যান্ড আমি আরেকটা দেখাই যে এই যে মেথডের ক্ষেত্রেও কিন্তু সেম, আমি যদি এখানে প্রাইভেট করে দিই তাহলে কিন্তু বাইরে থেকে এটা অ্যাক্সেস করা যাবে না, দিই এই যে ইরর আসতেছে। ওকে, ঠিক আছে, তো আমি পাবলিকে রাখি, আমি এটা কঠিন না করি। দেন আমরা শিখি যে কনস্ট্রাক্ট শিখবো, যে আমরা এই যে প্যারামিটারে আমরা ভ্যালু পাস করে দিলাম, এই ভ্যালুটা আমরা কীভাবে আলাদা মেথড দিয়ে ভ্যালু যাতে আমাদের না সেট করা লাগে সেটার জন্য কি করতে পারি, এটাকে বলে হচ্ছে কনস্ট্যান্ট। তো আমরা দিলাম পাবলিক ফাংশন আন্ডারস্কোর কনস্ট্যান্ট। তো এইটা আর কি, এইটা যখন আমরা ক্লাসে কনস্ট্রাক্ট লিখবো এটা লেখার নিয়মই এটা সেম এই নামেই লিখতে হবে, এটা রিজার্ভ কিওয়ার্ড আর কি, এই নাম ছাড়া অন্য নামে লিখলে এটা কাজ করবে না। তো আমি আগে দেখি এটা দিয়ে আমরা কিভাবে প্রবলেম সলভ করতে পারি। আমরা এই মেথডটা বাদ দিয়ে দেবো দুইটা অবজেক্টের ইনস্ট্যান্স থেকে, যেই মেথড আমাদের আর দরকার নাই,
আমরা কনস্ট্রাক্ট দিয়ে কীভাবে এটার কাজটা চালাতে পারি কনস্ট্রাক্টর দিয়ে। আমি যদি এটা সেভ দিই, নাও যদি আমি রিলোড দিই, কোনো কিছুই আসতেছে না। আমি কনস্ট্রাক্টটা কী করব, আমি যে এখানে BMW পাস করলাম, তো এখানে আমি ধরলাম যে ব্র্যান্ড নেম, দেন আমি সিমিলার এই কাজটাই আমি এখানে দিয়ে দিলাম, শেষ। আচ্ছা, এখানে শুধু আমি ব্র্যান্ড রাখি, ওকে। অ্যান্ড এখন যদি আমি রিলোড দিই, একটা কাজ করবে আর একটাতে ফেটাল এরর দেবে। ফেটাল এরর কি, এই যে এইটাতে বলতেছে যে তুমি প্যারামিটারে এক্সপেক্টেড ওয়ান আর্গুমেন্ট, যে আর্গুমেন্টটা আমি পাস করিনি এই অবজেক্টের ইনস্ট্যান্স তৈরি করার সময়, কিন্তু এখানে কিন্তু আমি ঠিকই পাস করছি। তো কনস্ট্রাক্টর কাজ কি, এটা আসলে যে এইটা যদি কেউ রাখে, এই ক্লাসটা যেখানেই ক্লাস দিয়ে আমি অবজেক্টটা তৈরি করব, এ অটোমেটিক্যালি নিজেই এই মেথডটাকে কল করে দেয়। আমরা এই যে গেট ব্র্যান্ড নেম আমরা আলাদাভাবে কল করছি, কিন্তু কল করার পরে কিন্তু আমরা এটা রেজাল্ট পাইছি, কিন্তু কনস্ট্রাক্টরের ক্ষেত্রে এই যে আমরা অবজেক্ট তৈরি করলাম, এই অবজেক্ট অটোমেটিক্যালি এটাকে কল করে দেয় সাথে সাথে। তো আমি কিন্তু এখানে প্যারামিটার দিছি, এখানে দিইনি, কিন্তু এখানে ইরর দিচ্ছে, কারণ যখনই আমি এখানে নিউ কিওয়ার্ড দিয়ে এটাকে কল করছি, ও তখনই সাথে সাথে কনস্ট্রাক্টরকে কল করছে। কল করেও দেখছে যে কনস্ট্রাক্টরে একটা আর্গুমেন্ট নেয়, কিন্তু সেই আর্গুমেন্টটা আমরা এখানে দিইনি, এই জন্য ইররটা আসছে। বাট এখানে যদি আমি টয়োটা দিয়ে দিই, টয়োটা, তারপরে যদি আমি এখানে রিলোড দিই, দেন এটা ঠিকভাবে কাজ করছে। তো আমরা শিখে ফেললাম যে কীভাবে কনস্ট্রাক্টর কাজ করে। এটা দিয়ে আমরা কি করতে পারি, এটা দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি কোনো ভেরিয়েবল। অ্যান্ড আমরা যদি চাই যে আমাদের ক্লাস নেমটা মানে অবজেক্টটা যেখানেই তৈরি করবে সাথে সাথে কিছু কোড আমাদের রান করবে, তাহলে আমরা এই কনস্ট্রাক্টরটা ব্যবহার করতে পারি। অ্যান্ড আরেকটা আছে যে ক্লাসের যে ডিস্ট্রাক্টর, তো এইটা লেখার নিয়ম হচ্ছে সেম, যে পাবলিক ফাংশন আন্ডারস্কোর ডিস্ট্রাক্টর, এই যে ডিস্ট্রাক্ট, এইটা যদি করি অ্যান্ড এখানে যদি আমরা কোনো কিছু ইকো করি, সাপোজ ইকো আই এম ফ্রম ডিস্ট্রাক্টর, এখন যদি আমি রিলোড দিই, হ্যাঁ দেখবো এই যে আই এম ফ্রম ডিস্ট্রাক্টর দুইবার এইটা কল হয়ে গেছে। তো এইটার কাজটা কি, এইটার কাজ হচ্ছে যখন আমরা একটা ক্লাসে কোনো একটা কাজ করব, কনস্ট্রাক্টরটা তো প্রথমেই রান হয়ে যায়, অ্যান্ড সর্বশেষ রান হয় এই ডিস্ট্রাক্টরটা, সর্বশেষ। তো আমরা যখন ডাটাবেস শিখব, তখন আমরা দেখাচ্ছে যে ডাটাবেস নামে একটা ক্লাস বানাবো, এই কনস্ট্রাক্টরের ভিতরে আমরা ডাটাবেস কানেকশন তৈরি করব, দেন এর ভিতরে অনেক মেথড নিয়ে আমরা অনেক কিছু করব, ফাইনালি আমরা ডিস্ট্রাক্টরটা ব্যবহার করে ডাটাবেস কানেকশনটা ডিসেবল মানে ডিঅ্যাক্টিভেট করে দেব। তো এর আসলে অনেক কাজ আছে, আমরা যখন যে এক্সাম্পলটা আসবে তখন আমি ইনশাল্লাহ এটা আবার দেখাবো। বাট আমরা যদি সহজ ভাষায় বোঝার চেষ্টা করি, আমি একটু রিক্যাপ করি যে আমরা হচ্ছে যে এই যখন একটা অবজেক্ট তৈরি করব, তখন আমাদের একটা ক্লাস লাগবে, যেটা অবজেক্টের একটা টেমপ্লেট, যে টেমপ্লেটটা ব্যবহার করে অবজেক্ট তৈরি করতে হয়। অ্যান্ড এই অবজেক্টটা হচ্ছে যে এই ক্লাসের একটা ইনস্ট্যান্স। তো আমি যদি বলি যে অবজেক্ট ওয়ানটা হচ্ছে যে কার ক্লাসের একটা ইনস্ট্যান্স, তো এইটা একটা টেমপ্লেট, যে টেমপ্লেটটা দিয়ে আমি অবজেক্টটা তৈরি করলাম। অ্যান্ড এই অবজেক্টের যে ইনস্ট্যান্সটা, এটা এই ক্লাসের কার ক্লাসের হচ্ছে ইনস্ট্যান্স। আচ্ছা, দেন হচ্ছে যে আমরা শিখলাম যে এখানে যে ভেরিয়েবল ক্লাসের ভিতরে ব্যবহার করলে সেটাকে বলে প্রপার্টি, অ্যান্ড ফাংশনকে ক্লাসের ভিতরে ব্যবহার করলে সেটাকে বলে মেথড। অ্যান্ড তারপরে আমরা শিখলাম যে ভেরিয়েবল অ্যান্ড মেথডের নামে আমরা অ্যাক্সেস মডিফায়ার দিতে পারবো, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। এইটার মাধ্যমে যে আমরা এই প্রপার্টি বা মেথডকে ক্লাসের মানে অবজেক্টের বাইরে আমরা যদি অ্যাক্সেস করতে যাই, সেক্ষেত্রে আমরা অ্যাক্সেস করতে পারবো কি পারবো না, এটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। তো এখানে পাবলিক মিনস যে কোনো জায়গায় এটা আমি ব্যবহার করতে পারবো, হোক সেটা পাবলিক প্রপার্টি বা পাবলিক মেথড। প্রাইভেট মিনস যে আমি শুধুমাত্র এই ক্লাসের ভিতরেই ওটাকে ব্যবহার করতে পারবো।
এর বাইরে আমি পারবো না। প্রোটেক্টেড মিনস যখন আমরা যদি ইনহেরিট করি, এর যদি কার ক্লাসের যদি অনেক চাইল্ড ক্লাস থাকে, তখন দেখা যাচ্ছে প্রোটেক্টেডগুলো ওই চাইল্ড ক্লাসগুলো ব্যবহার করতে পারবে। এছাড়া আমরা বাইরে থেকে যখন ইনস্ট্যান্স তৈরি করব, এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। তারপর যদি কনস্ট্রাক্টরটা আমরা দেখি যে এইটা আসলে আমরা যখন একটা ক্লাসে কনস্ট্রাক্টর লিখব, এই ক্লাসের যখন একটা ইনস্ট্যান্স তৈরি করা হবে, তখন সাথে সাথে কনস্ট্রাক্টরটাকে এই ইনস্ট্যান্সটা অটোমেটিক্যালি কল করে দেয়। আর যদি ডিস্ট্রাক্টরটা দেখি, এইটা কল করে সবার লাস্টে, যে হ্যাঁ আমি একটা ইনস্ট্যান্স তৈরি করলাম, এই ইনস্ট্যান্সটা যখন শেষ হয়ে যাবে লাস্ট ধাপে এই মেথডটা তখন অটোমেটিক্যালি কল হয়ে যাবে। তো এইটার খুব ভালো এক্সাম্পল আমরা ডাটাবেস ক্লাসে ইনশাল্লাহ দেখব। তো এইটাই আসলে হচ্ছে যে ক্লাস অ্যান্ড অবজেক্ট। এইটা বিভিন্নভাবে ক্লাস তৈরি করতে হবে, সেই ক্লাসের ক্লাস দিয়ে অবজেক্ট তৈরি করতে হবে, অ্যান্ড সেই অবজেক্টের ইনস্ট্যান্সগুলো নিয়ে বিভিন্নভাবে কাজ করে করে দেখতে হবে যে আমার কোনো কনফিউশন আসে কিনা। যদি আসে ইনশাল্লাহ আমি লাইভ ক্লাসে একটা এক্সপ্লেন করব। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফিজ।